মুসলিম শরীফের একটি হাদিসের অর্থ, হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা মসজিদে নববীর সুহফায় বসা ছিলাম। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনিলেন ও আমাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের কেহ কি ইয়া পছন্দ করিবে যে সে প্রত্যহ ভোরবেলা বুতনাহ বা আকিক নামক বাজারে গমন পূর্বক কোন রকম অন্যায় বা আত্মীয়তার বন্ধন চিহ্ন ব্যতি রেখে অতি উৎকৃষ্ট ধরনের দুইটি উট লইয়া আসিবে। সাহাবারা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, উহা তো আমাদের সকলেই পছন্দ করিবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মসজিদে গিয়া দুইটি আয়াত পাঠ করা অথবা শিক্ষা দেওয়া, দুইটি উট হইতে এবং তিনটি উট হইতে এবং চারটি উট হইতে উত্তম। এইভাবে যে কোনো সংখ্যক আয়াত উহার সমকক্ষ উটনি হইতে উত্তম। মসজিদে নববীর মধ্যে একটি বিশেষ চবুতরাকে সুহফা বলা হইত, যেখানে গরিব মুজাহিদগণ অবস্থান করিতেন। আসহাবে সুহফার সংখ্যা বিভিন্ন সময় কম বেশি হইত। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি 101 জনের নাম উল্লেখ করিয়াছেন। তাহাদের নামের উপর তিনি একখানি স্বতন্ত্র পুস্তক প্রকাশ করিয়াছেন। বুতনা ও আকিক মদিনা শরীফের নিকটবর্তী দুইটি বাজারের নাম, যাহা উট বেচা কেনার জন্য প্রসিদ্ধ ছিল। আরবদের নিকট উট অতি প্রিয় বস্তু ছিল, বিশেষত উচ্চু কুজু বিশিষ্ট উট বড় আদরের ছিল। কোনরূপ অন্যায় ও পাপ ব্যতি রেখে এই কথার অর্থ এই যে, বিনা পরিশ্রমের বস্তু হয়তো চুরি করিয়া, না হয় ছিনতাই করিয়া, না হয় ত্যায্য সম্পত্তি ইত্যাদিতে অবৈধভাবে কোনো আত্মীয়ের মাল আত্মসাৎ করাকে বলা হয়। এইসব পাপের পন্থা ছাড়িয়া একেবারে বিনা পরিশ্রমে মূল্যবান উট লাভ করা যেরূপ আনন্দদায়ক, তাহার চেয়ে বেশি লাভজনক হইল দুইটি আয়াত হাসিল করা বা পাঠ করা।